ব্ল্যাকআউট। ইরানে প্রায় 70 দিন ধরে ইন্টারনেট নাই, অর্থাৎ ইন্টারনেট থেকে ডিসকানেক্ট হচ্ছে ইরান। এবং ইরানের যে সরকারি যে অফিসগুলো আছে ওই অফিসগুলো কিন্তু ঠিকঠাকই ইন্টারনেট ইউজ করতেছে, কিন্তু জনসাধারণ অর্থাৎ সাধারণ মানুষের জন্য যে ইন্টারনেট অ্যাক্সেস বা ইন্টারনেট ব্যবহার সেটা কিন্তু প্রায় 70 দিন হয়ে গেছে এই ইন্টারনেট ব্রেকআউট। অর্থাৎ সারা পৃথিবীর থেকে কিন্তু ডিসকানেক্ট হয় না ইরান। ইরানের যে সরকারি কর্মকর্তার যে অফিসগুলো আছে বা গভর্নমেন্টের যে অফিসগুলো আছে সেখানে কিন্তু তারা ঠিকই ইন্টারনেট ইউজ করতেছে, কিন্তু জনসাধারণের জন্য ইউজ করতে দিচ্ছে না ইরান সরকার। কেন? কারণ হচ্ছে এই যে যুদ্ধটা চলমান আছে, এই যুদ্ধের কারণে সিকিউরিটি পারপাসে সাধারণ মানুষ অর্থাৎ স্পেসিফিক কিছু অফিস বাদে অন্য কোনো জায়গায় ইরানের ইন্টারনেট অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না বা ইন্টারনেট অ্যাক্সেস ব্যবহার করা যাচ্ছে না। এখন এই যে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে না সেটা ইরানের যুদ্ধের পরিস্থিতির কারণে সেটা কিন্তু ইরানের জন্য ভালো। এখন সবচেয়ে বেশি ভোগান্তি পড়ছে সাধারণ মানুষ বা ইরানের যে জনসাধারণ আছে তারা, বিশেষ করে স্কুল বা কলেজগামী বা ইউনিভার্সিটিগামী যে স্টুডেন্টগুলো আছে তারা। কারণ বিশ্বের যে উন্নত কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা মানে যে কোনো কান্ট্রির মধ্যে কিন্তু ইন্টারনেট একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো একটা দেশের মধ্যে ইন্টারনেট একদিন 2 দিন 3 দিন সর্বোচ্চ 5 দিন স্টপ থাকে, তাহলে চিন্তা করে দেখেন কি প্রকার সিচুয়েশন ক্রিয়েট হবে। তো সেখানে ইরানি হচ্ছে 2 মাসের বেশি অর্থাৎ 70 দিনের মতন এখন পর্যন্ত যে খবরটা পাওয়া গেছে সেটা হচ্ছে 70 দিন হয়ে গেছে ইন্টারনেট সাধারণ মানুষ অ্যাক্সেস করতে পারতেছে না। এটার জন্য ভোগান্তিতে পড়ছে স্কুলের গামী শিক্ষার্থীরা, এবং শুধুমাত্র যে স্কুলগামী শিক্ষার্থীরা ভোগান্তি পড়ছে বিষয়টা এরকম না, ওভারঅল সব যে ইরানের যত সাধারণ মানুষ আছে তারা হচ্ছে সবাই কিন্তু এই ইন্টারনেটের একটা অ্যাক্সেস না পাওয়ার কারণে কিন্তু বিভিন্ন প্রকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। সো ইন্টারনেট ইউজ করে কিন্তু অনেকে স্টাডি করতো বা পড়াশোনা করতো, এটা তো সম্ভব হচ্ছে না। ইন্টারনেট ইউজ করে অনেকেই কিন্তু হচ্ছে বিজনেস চালাইতো, সেটাও কিন্তু সম্ভব হচ্ছে না। সো সাধারণ মানুষেরই কিন্তু এখানে বেশি ক্ষতি হচ্ছে। যদিও ইরানের যে গভর্নমেন্ট আছে গভর্নমেন্টের জন্য ভালো হচ্ছে বা ইরানের সাধারণ মানুষের জন্য বা নিরাপত্তা দেওয়ার জন্য, এবং যুদ্ধের কারণে কিন্তু এই যে ইন্টারনেটটা আছে ইন্টারনেটটা কিন্তু ব্ল্যাক আউট করে দিয়েছে ইরান সরকার। সো একদিকে যদি আমরা চিন্তা করে দেখি তাহলে কিন্তু এটা ইরানের সার্বিক বিষয়ে ভালোর জন্য কিন্তু ইরানের গভর্নমেন্টে এই সিদ্ধান্তটা নিছে, কিন্তু তারপরে যদি আমি অন্যদিকে চিন্তা করি যে সাধারণ মানুষের আর কি হবে। সো এটা একটা বিষয় হচ্ছে যে ইরানের সরকারের একটা স্টেপ নেওয়া উচিত যাতে করে ইন্টারনাল অফ ইরানের ভিতরে যে জনসাধারণগুলো আছে জনসাধারণগুলো যাতে ইন্টারনেটটা ইউজ করতে পারে। কারণ ইন্টারনেট কিন্তু একটা মৌলিক চাহিদার মতন হয়ে গেছে আমাদের প্রাত্যহিক জীবনে। ইন্টারনেট যদি না থাকে তাহলে কিন্তু এখানে বিভিন্ন প্রকার যে ব্যাড ইফেক্টগুলো আছে সেগুলো আমাদের প্রাত্যহিক জীবনে এসে পড়ে। সো একটা দেশে 70 দিন টানা ইন্টারনেট না থাকে তাহলে কিরকম সিচুয়েশন ক্রিয়েট হবে চিন্তা করে দেখেন। সো বাংলাদেশে কিন্তু মেবি 14 দিনের মতো ইন্টারনেট ড্রপ আউট ছিল, অর্থাৎ জুলাই অভ্যর্থনের সময় কিন্তু বাংলাদেশ সরকারের কিন্তু এই ইন্টারনেটটাকে ডিসকানেক্ট করে দিয়েছিল, অর্থাৎ ব্ল্যাক আউট হয়ে গেছে ইন্টারনেট থেকে বাংলাদেশ। সো বাংলাদেশে তো হয়তো 2 সপ্তাহ বা 14 দিনের মতন ছিল, কিন্তু ওই দেশের 2 মাস পারিয়ে 70 দিনের মতন হয়ে গেছে, তারপরের জন্য সাধারণরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে না। এখন আপনি চিন্তা করে দেখেন যে ইরানের জনসাধারণ আছে তাদের যে জীবনের ভোগান্তি সেটা কোন পর্যায়ে চলে গেছে। সো এভাবে যদি আরো কিছুদিন ইন্টারনেট না থাকে তাহলে একটা সময় দেখবেন ইরানের যে হচ্ছে অনলাইন ভিত্তিক যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো কিন্তু মানে ধ্বংস হয়ে যাবে, এবং হচ্ছে অনলাইন ভিত্তিক যে বিজনেসগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। কারণ ইন্টারনেট ছাড়া কিন্তু আমরা কোনো কিছু কল্পনা করতে পারি না। সো ইন্টারনেট কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যে ইরানের সরকার এই জনসাধারণকে ইন্টারনেট অ্যাক্সেস করতে দিচ্ছে না বা ব্ল্যাক আউট পুরা ইরান, সো এটা কি সরকার ভালো করতেছে না খারাপ করতেছে? আপনাদের মতামতটা একটু কমেন্ট করে